চুজ করি নাই, কারণ কোরআন এসেছে আমাদের জন্য বর্তমান সমসাময়িক বিষয়ের উপরে। আমি ইরাদা করেছি আমি কথাও বলবো সমসাময়িক বিষয়ের উপরে। নাকি মাটির নিচের ওয়াজ, আকাশের উপরে? আপনারা আছেন জেন্দা, ওয়াজ শুনবেন মুর্দা না জেন্দা? ইনশাআল্লাহ আমি কোরআনুল কারীমের রেফারেন্স ছাড়া কোনো কথা এখানে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের থেকে হেদায়েত নেয়ার সঠিক সমঝ আমাদেরকে দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد. আমরা সেই রব্বুল ইজ্জতুল জালালের লাখ কোটি শুকরিয়া তান আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর শোনার সুযোগ দান করেছেন। সেই মনিবের শুকরিয়া তান আদায় করে মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের
এই প্রোগ্রামের আয়োজন করেছেন ষষ্ঠতম বার্ষিক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, রাজনগর জামে মসজিদ প্রাঙ্গণ, শার্শা, যশোর। আজকের এই প্রোগ্রামের স্বনামধন্য সম্মানিত সভাপতি মোহাম্মদ আজিজুল হক সাহেব, উপস্থাপনায় আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, সর্বক্ষণ যোগাযোগ মেনটেন করেছেন ডক্টর মোহাম্মদ আবু বকর সাহেব। আমার পূর্বে আপনাদেরকে কোরআনুল কারীমের আলোচনা শুনিয়ে আপনাদেরকে ধন্য করেছেন, অত্যন্ত চমৎকার ভাষায় কথা বলেন। বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন নিজামী, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইটির এই কণ্ঠকে কোরআনুল কারীমের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য কবুল করুক, বলুন আমিন। আমার আগে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ হযরত আলীকেও আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে ছিলেন কারি মোহাম্মদ দাউদ হোসেন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদকেও দাউদ আলাইহিস সালামের মতো কবুল করুক, বলুন আমিন। আমার আগে আরো কথা বলেছে হাফিজুর রহমান মুজাহিদি, সাতক্ষীরার কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহধন্য। আরো আছে আমার বাইজিৎ, প্রিয় বাইজিৎ, আলোচনা করার সুযোগ হয় নাই, সঙ্গীত শুনিয়ে ধন্য করেছেন আপনাদেরকে। যারাই কষ্ট করে, যে সকল যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের অ্যারেঞ্জ করেছে, মসজিদ কমিটির ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সকলের ত্যাগকে, খেদমাকে দ্বীনের জন্য কবুল করে নিন, বলুন আমিন। মঞ্চে উপস্থিত আছেন ওলামা হযরত, আমার সম্মুখ পানে তাওহীদি ভাইরা, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইরাদা করেছি, শুরুতেই বলেছিলাম কথা বলবো আজকের কোরআন দিয়ে। কি হবে? যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির কিসের হবে? কোরআনের। এখন অনেক মঞ্চে দেখা যায় তাফসিরুল কোরআন মাহফিল নাম থাকে ঠিকই, কিন্তু তারা তাফসির বলতে বোঝাতে চায় যে তাফসির বিষয়টা হলো খোলা, উন্মোচন করে দেয়া। তাদের মনের এরাদা হলো এটাকে ডেকে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিয়েছেন ওদের গোপন তথ্যের কথা, রাতের আধারে কিভাবে জনগণের অধিকার হরণ করে, অবৈধ স্বৈরাচারীরা ক্ষমতার মসনদে এসে কি কি কাজ করে আল্লাহ দিলেন জাহের করে। আর সেই সকল স্বৈরাচাররা বলে এগুলাকে গোপন রাখো, বন্ধ করে স্টপ করে দাও। আমি বলেছিলাম গত কয়েকদিন আগে এক মঞ্চে এক লিডারকে, নেতাকে, যে কোরআনুল কারীম এই আওয়াজ, এই আলোচনা, এই তাফসির, এটা কি মন্দিরে গিয়ে করব, এটা কি প্যাগোডায় গিয়ে করব, এটা কি গির্জায় গিয়ে করব, নাকি তাফসির ময়দানে বসে করব? যদি আপনার শুনতে ভালো না লাগে আপনি মঞ্চ থেকে চলে যান। আপনি কোরআনুল কারীমের বাধা দেয়ার আপনি কে? আকাশের নিচে জমিনের উপরে কোরআন বাধা দেয়ার মতো স্পর্ধা কারো থাকা উচিত নয়। কারণ এক টাকলা বুঝতে পেরেছে, কিন্তু দুর্ভাগ্য ওর কপালে হেদায়েত নাই, নাইলে এত লাঞ্ছিত হওয়ার পরে তওবা করার দরকার ছিল কি ছিল না? যদি টাকলা তওবা করতো আল্লাহ মাফ করতো কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকেন, বান্দা যখন অপরাধ করে, গুনাহ করে, আবার তওবা কর। তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু নসিবে হেদায়েত নেই, এই জন্য তওবাও করতেছে না। টাকলা ভাবছিলে ছাড় পেয়ে যাবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কাজ করতে গিয়া নমরুদ ছাড় পেয়েছে? নমরুদও ছাড় পায় নাই, ফেরাউন ছাড় পায় নাই, আবু জাহেল ছাড় পায় নাই, ইয়াজিদ ছাড় পায় নাই। নব যত ফেরাউন আর নমরুদের উত্তরসূরিরা মাঝে মধ্যে ক্ষমতার মসনদ দখল করে, কেউ ছাড় পাচ্ছে। বুশ কিছুদিন বলছিল বিশ্ব মঞ্জিলের
অন্যতম একটা প্ল্যাটফর্মে, কিন্তু জুতা পিটা খেয়ে তারপরে ক্ষমতার মসনদ থেকে সরেতে হয়েছে, ঠিক কিনা? তো যুগের পর যুগ লেটেস্ট নব নব কিছু ফ্রাউনের জন্ম হয়, উদয় হয়। এরা এভাবে জুতা পিটা খেয়ে গোষ্ঠী সুদ্ধা নিপাত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, এই টাকলাদেরকেও জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার দেয়া আসমান, আমার দেয়া জমিন ভেদ করে কেউ চলে যা। আল্লাহর দেয়া জমিন ছেড়ে কোথাও যাওয়া যাবে? কোথায় গিয়ে পালাবে? উত্তর আমেরিকা, নর্থ আমেরিকায় গিয়ে পালাবে, ওটা কার? দুবাই গিয়ে পালাতে যাবে, ওটা কার? বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে রাত যাপন করবে, ওটা কার? কোথায় পালাবে? লা তানফুজু ইল্লা বিসুলতান। আল্লাহর সৃষ্টি, আল্লাহর রাজত্ব, আল্লাহর এই সৃষ্টি জগৎ বের করে ভেদ করে কোথাও পালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে জানিয়ে দিয়েছেন, কে দেন নাই? তোমার ভালো লাগে না ইসলাম, ইসলামকে বাদ দেবা তুমি রাষ্ট্র থেকে। রাষ্ট্রটা তোমার দাদার না তোমার বাবার? ইসলামকে যারাই বাদ দিতে চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইতিহাসের মানচিত্র থেকে বাদ দিয়ে ছেড়েছেন কি ছাড়েন নাই? সব নিয়ে পাগলামি করা যায়, ইসলাম নিয়ে পাগলামি করলে আল্লাহ পাক বরদাস্ত করেন না, ঠিক কিনা? পালিয়েছিল নর্থ আমেরিকায়, কানাডায়, সেখানে বাড়ি করেছে, গাড়ি করেছে, টাকা, জনগণের টাকা মন্ত্রণালয় বসে ইচ্ছা মতো মেরেছে। কোনো হিসাব তো দেয়া লাগে না। হিসাব দেয়া লাগে যদি বৈধভাবে ক্ষমতায় বসতো ফেরাউন, প্রত্যেকটা জনগণের অধিকার পুঙ্খানুপুঙ্খভাবে দেয়া লাগতো। কিন্তু ফেরাউন যখন ক্ষমতা এসেছিল, ওই ক্ষমতাটা ছিল অবৈধ। এই জন্য মুসাকে যা ইচ্ছা তাই করতে পারছে, জবাব দেয়া লাগে। আবার একইভাবে এই নমরুদ একইভাবে যা খুশি তাই করেছে, ইব্রাহিমকেও মারবে, তার দলের লোকদেরকেও মারবে, আগুনের কুণ্ডালি ভিতরে ঢুকাবে, কোনো জবাবদিহি। কারণ জবাবদিহি থাকবে কেমনে? জনগণের ভোট ছাড়া চলেই ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সব কথাগুলো জানিয়ে দিলেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহর সৃষ্টির থেকে কোথাও বের হয়ে যাওয়া যাবে? যেখানে যাবা সেটাই আল্লাহ, তুমি পালাবা কোথায়? যদি পারো আল্লাহর দেয়া সৃষ্টির থেকে আলাদা হয়ে কোথাও চলে যাও। যদি এটা করতে পারো তাহলে বোঝা যাবে যে ইসলাম বিরোধী কথা বললে কিছুটা আমরা মানবো, যে না, আল্লাহর সৃষ্টি, অক্সিজেন ভোগ করো না, আল্লাহর দেয়া সূর্যের আলো খাও না, আল্লাহর দেয়া নেয়ামত ভক্ষণ করো না, পানি ভক্ষণ করো না, তাহলে ইসলামের বিরুদ্ধে করলে মানবো কিছু সময়ের জন্য। কিন্তু আল্লাহর দেয়া অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর দেয়া পানি গ্রহণ করে, আল্লাহর দেয়া সূর্যের তাপ গ্রহণ করে আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলবি, ওরে তো লাথি মেরে বাংলার জমি থেকে আরো আগে ফেলেই দেওয়া দরকার ছিল। ভাবছিল জাতিগোষ্ঠীরা ওকে গ্রহণ করবে। খ্রিস্টানেরা মাঝে মধ্যে ছায়া দেয় কি দেয় না? হিন্দুরা দেয়, কাফেরের বাচ্চারা দেয়, ইহুদিরা দেয়, খ্রিস্টানেরা দেয়, বৌদ্ধরাও দেয়, নাস্তিকরা দেয়। ভাবছিল ওদের দেশে হয়তো মাথা গুজে থাকা যাবে। কিন্তু অন্যায় করেছে, বিরুদ্ধে বলছে কিসের? কোরআনের বিরুদ্ধে বলেছে, ইসলামের বিরুদ্ধে বলেছে, ওর পাত্তাই দুনিয়ায় হবে। প্রবেশ করেছে আমেরিকায়, কিন্তু সেখানে যাওয়ার পরে তারা বলেছে, ইউ আর এ ক্রিমিনাল ইন বাংলাদেশ, নো পারমিশন টু এন্টার নর্থ আমেরিকা। নর্থ আমেরিকায় পালানোর তোর জন্য কোনো জায়গা নাই। কারণ আমেরিকার মানুষেরা একটু জ্ঞানের দিক থেকে আগানো, নাকি? বিশ্ব মোড়ল তো তারা। আমি প্রায় বলি, ওরা হয়তো বা জানে যেরকমের ইসলাম বিদ্বেষী, কিছুদিন ইসলামের বিরুদ্ধে কাজ করার কারণে করোনা আমাদেরকে যেই দোলাই দিয়েছে, এখন যদি সেই ইসলাম বিদ্বেষী কোন লোক আমার দেশে ঢোকে, আর এই জন্য ওমিক্রন যদি করোনার থেকেও আরো ভয়াবহ আকারে আক্রমণ করে ফেলায়, বাঁচার কোনো পথ থাকবে না। তাই উপায় একটাই, ওরে লাথি মেরে ভোটার থেকে বের করে দেয়া ছাড়া আর কোনো উপায় তাদের ছিল না। কথা বুঝে আসছে? আবার পালানোর জন্য আশ্রয় নিয়েছিল আরব কান্ট্রিগুলোতে,
ভাবছিল সেখানে গেলে হয়তো বা রেহাই পাওয়া যাবে, যেহেতু কাফেররা গ্রহণ করে নাই। কিন্তু সেখানেও ঢুকে কোনো লাভ হয় নাই। তারাও ঘোষণা এলান জারি করে, দুখল মামনু আনতা মুজরিম কাবীর, আনতা মুজরিম, আনতা মুজরিম কাবীর, বের হয়ে যা, তোর জন্য দুবাই ইন্টার প্রবেশ করা টোটালে নিষিদ্ধ করা হলো। কারণ ওর মতো একটা ইসলাম বিদ্বেষী লোক দুবাই এলানো চায় না ওদের দেশটা নাপাক হোক, ঠিক কিনা? আবার এরপরে ব্যাক আসলো বাংলাদেশ। এয়ারপোর্টের ভিতরে কয় রাত ছিল? একটা রাত এয়ারপোর্টের ভিতরে ছিল, কিন্তু মাথার নিচে বালিশও জোটে নাই, কম্বল তো দূরের কথাটা সালা কাটাও জুটে। আগের দিন তুই ছিলি মন্ত্রী, আজকের তোরে ভিক্ষুক বানায় নাই, তার থেকেও নিকৃষ্ট বানিয়ে ছেড়েছে। তিনি কে? ওই আল্লাহ আছে না নাই? টাকলুদের উত্তরসূরিদের অন্তত একটু শিক্ষা নেওয়ার দরকার, যে টাকলু ইসলামের বিরুদ্ধে এখনো জঘন্য কথা বলার কারণে জমিনে যদি এই শাস্তি হতে পারে, পরকালে না কত ভয়াবহ শাস্তি। অতএব টাকলুর দলের লোকদের সতর্ক হওয়ার দরকার, এমন যেন ইসলাম বিদ্বেষী ক্ষমতার মোহে পড়ে যেন এমন কোন কথা না বলিয়া ওলামায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তাহলে ছাড় পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান নাফসাদুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জনগণের অধিকার হরণ করে, ভোটাধিকার হরণ করে, সব অধিকার হরণ করে অবৈধভাবে ক্বরিয়াতান, কোন রাষ্ট্রের, কোন দেশের, কোন অঞ্চলের যদি ক্ষমতার মসনদে আধিষ্ঠিত হয়, তাহলে তারা কয় শ্রেণীর কাজ করবে? আল্লাহ পাক বলেন, অবৈধভাবে যদি কোনো দেশের জনগণের অধিকার হরণ করে ক্ষমতার মসনদে বসে দুই শ্রেণীর কাজ করে। এক শ্রেণীর কাজ হলো তারা ওলামায়ে কেরামদেরকে বেইজ্জতি করে। এক নাম্বার কাজ হলো আলেম সমাজ যারা আছেন তাদের বেইজ্জতি করবে। সেই বেইজ্জতির দালাগুলো কে কে? একটা হলো বেইজ্জতির দ্বারা হলো তাদের গ্রেফতার করবে, তাদের গুম করবে, তাদের রিমান্ড দিবে, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবে, তাদের আমৃত্যু কারাদণ্ড দিবে, তাদের গ্রেফতার করবে, গণগ্রেফতার। নারী কেলেঙ্কারির অপবাদ দেওয়া হবে, কারণ এই অপবাদিত হয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সমাজের চরিত্রবান লোকদেরকে এমন অপবাদ না দিলে তো জেলে আটকায় রাখা যায় না, জনগণ মানবে না, সমস্যা আছে না নাই? এই জন্য এমন একটা কেলেঙ্কারির কথা বলা হবে যাতে জনগণ চুপ থাকে। এভাবে অপমান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান, কোন রাষ্ট্রের ক্ষমতার মসনদে অবৈধভাবে জনগণের ভোটাধিকার হরণ করে যদি ক্ষমতায় বসে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা দুই শ্রেণীর কাজ করবে, ওলামায়ে কেরামদের সাথে এই কাজ করবে। আর একটা কাজ তারা করবে, বলবো নাকি? তারা দেশের ভিতরে ত্রাস সৃষ্টি করবে, সন্ত্রাসী সৃষ্টি করবে। যতগুলো সন্ত্রাসের গডফাদার, ওরাই দেখবেন বড় বড় পদগুলা আরোহণ করেছে। কথা বুঝেন না আমার? ক্ষমতার বড় বড় পদগুলা গ্রহণ করবেন এলাকার, সমাজের, দেশের বড় বড় ডাকাত গুলো, যাতে করে সন্ত্রাসের মহারাজ্য পরিণত করতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ভুল বলেছেন নাকি? আবার নিজের জন্মটা যদি অবৈধ হয়ে থাকে সেটার চেনার দরকার আছে না নাই? সমাজের অবৈধ সন্তানের পরিমাণও কম নয়। এরা কারো বিরোধিতা না করলে অন্তত আলেমদের বিরুদ্ধে চারণ করবে। আলেমদের বিরুদ্ধে চারণ করে সমাজের যাদের জন্মগুলো ঠিক নাই, অবৈধভাবে যে জন্মগুলো এসেছে, কারণ জন্মের তো অনেকগুলো সিস্টেম থাকে, থাকে না? অনেক খেলোয়াড়রা দেখবেন বিবাহের আগে তাদের সন্তান থাকে, এই সন্তানগুলো বৈধ না অবৈধ? আমরা বাংলায় সহজভাবে কি বলি? জারজ সন্তান বলি। আমার দেশ মুসলিম দেশ বলে একটু লজ্জাবোধ করে, আমি জারজ সন্তান, এত খারাপ। আরে বেটা, তুই খারাপ না ভালো, তোর আমল দেখেই তো এটা বোঝা যায়। কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন কি দেন নাই? এই জন্য আল্লাহর হাবিব নিষেধ করে গিয়েছেন, চারটা জিনিস হও। কয়টা? কোন আলিমান, হয় আলেম হও,
না হয় আলেমের অনুসারী হও, না হয় মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, না হয় তাদেরকে ভালোবাসো। এগুলা যদি না হতে পারো, মুহিব্বান, আলেমকে ভালোবাসো, মুত্তাবিআন, তাদেরকে অনুসরণ করো, ওয়ালা তাকুন, কখনো হয়ো না খমিসান। কয় নাম্বারটা? 5 নাম্বারটা হতে যেও না। এই 5 নাম্বারটা কি? 5 নাম্বার হলো আলেম বিদ্বেষী। কি হয় না? আলেম বিদ্বেষী যদি হয়, কোথায় কোথায় বেজাল লেগে যায়। ওর মা বাবার বিবাহ পড়িয়েছে আলেম না কোনো জালেম, তাহলে বিবাহকে অস্বীকার করলো কি করলো না? কত দিক থেকে ওর জন্মটা অবৈধ হয়ে যায়, ওর জন্মটা বৈধ থাকে না, যার ওর সন্তানে পরিণত হয়ে যায়। বিশ্ব নবীকে নিয়ে কটাক্ষ করেছিল এক যুবক, তখনকার তাকে বলা হয়েছিল এই লোকটা নিঃসন্দেহে, এই লোকটা নিঃসন্দেহে কোন জারোর সন্তান, কারণ কোন বৈধ সন্তান বিশ্ব নবী, কোন আলেম, কোন বিশ্ব নবীর আওলাদদের ব্যাপারে বিরুদ্ধচারণ করতে পারে না, কটাক্ষ করতে পারে না। এরপরে সেই যুবক চিন্তা করলো, মুহাম্মাদের মুখ থেকে আজ পর্যন্ত যা বলেছে কোনো কথা মিথ্যা তো বলে নাই, হতে পারে আমার বিরোধী, কিন্তু কথার ভিতরে সত্যতা থাকে। এটা টেস্ট করার জন্য ছুটে গেল যুবক তার মায়ের কাছে, গিয়ে জিজ্ঞেস করলো, মা, আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি, কিন্তু মুহাম্মাদ এমন একটা কথা বললো আমাকে, আমি নাকি জারুর সন্তান, তোমাকে আজকের বলতেই হবে সত্যি বলছে নাকি মিথ্যা বলেছে, কারণ মুহাম্মাদের বিরুদ্ধে যতই আমি লাগি না কেন, কারণ মুহাম্মাদ তো মিথ্যা কথা বলে না। মায়ের মনের অজান্তে বের হয়ে গেল মুখ ফসকে, আসলে মুহাম্মাদ যেটা বলেছে কথাটা মিথ্যা বলে না, এই কথাটা সত্য ছিল। কাফেরদের বিরুদ্ধে, কাফেররা অনেক যুবক সেখানে ছিল, কিন্তু বিশ্বনবীর সামনে বেয়াদবি করার মতো দুঃসাহস কারোই হলো না। যার সন্তানের কাজ হলো নবীদের শানে, নবীদের স্থলাভিষিক্ত নায়েবে নবী যারাই আছে, আলেমদের শানে এই জাতীয় যুগের পর যুগ অন্যায় অপচার কাজগুলো করে যাবে তারা। এই জন্য আল্লাহর হাবিব নিষেধ করে দিয়েছেন, খবরদার 5ম নাম্বারটা হয়েও না। কারণ এই আলেমরা টেন্ডারবাজ করে মন্ত্রণালয়ে গিয়ে অবৈধভাবে জনগণের টাকা কি মারে, জনগণের টাকাগুলো খেয়ে খেয়ে দেশের বাহিরে বাড়িগাড়ি করে। আলেমরা কি টেন্ডারবাজ করে, গুম করে, খুন করে, ধর্ষণে সেঞ্চুরি ঘটায়, হলগুলো অবৈধভাবে দখল করে, এভাবে চাঁদাবাজি, কোনোটার সাথে কখনো কোনো আলেমের সম্পৃক্ততা দেখেছেন? তাদের সাথে যারা বিরুদ্ধচারণ করে, এটা তারা প্রমাণ করে দেয় তাদের জন্মটা ঠিক ছিল না, অবৈধ ছিল, এটা প্রমাণের জন্য এই কাজগুলো বেশি বেশি তারা করে। কারণ তার মা বাবার বিবাহের সময় যে আলেমকে ইউজ করেছে, সেই আলেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সে, তাহলে বিবাহ বৈধ থাকুক কেমনে? কথা বুঝেন নাই? আবার জন্মের পরে কানে যে আলেমা জান দিল, তারও বিরুদ্ধচারণ গেল। প্রত্যেকটা সেক্টরে যদি আলিমদের বিরুদ্ধে চারণ করো, নিজের অবস্থা সবগুলো বৈধ অবৈধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সজাগ থাকতে বলেছেন। কিন্তু টাকলুদের জ্বালায় তো থাকা গেল না, আর থাকা যায়? কিছুদিন যায়, নূতন টাকলার আবির্ভাব হয়, বিশ্ব নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, চরিত্র নিয়ে কথা বলে, ইসলাম রাষ্ট্র থেকে আলাদা করবে, বিসমিল্লাহ আলাদা করবে। মনে হয় যেন এই দেশটা ওদের নামে লিখিত হয়েছে, ওদের জন্য, কিন্তু আসল ইতিহাস হয়তোবা ওরাও জানে না। আসলে মূলত এই দেশটা স্বাধীন হয়েছে ইসলামের জন্য। কিসের জন্য? কাশ্মীর, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টা রাষ্ট্র মুসলিম অধ্যুষিত এলাকা। কাদের? আজ থেকে নয়, ইংরেজদের আমল থেকে। কোন আমল থেকে? আর ইংরেজদের আগের আমলে ছিল 600 বছর এটা মুসলমানদের, গোটা ভারত উপমহাদেশ সব টোটালটাই মুসলমানদের অধীনস্থ ছিল। কাদের? কয়শো বছর? 600 বছর। 600 বছর আগে কারা ছিল? 600 বছর আগে এই রকমের কিছু জালেম, কিছু স্বৈরাচার, গৌর গোবিন্দর মতো কিছু টাটকা কাফের বজ্জাত স্বৈরাচারদের দখলে এই দেশগুলো ছিল। তখন তাদেরকে নির্মূল করে দিয়া এদেশে ইসলামের বাতি, মানবতার অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। মোগল সাম্রাজ্যরা 600 বছর শাসন করেছে।
হিন্দুদের অধিকার প্রতিষ্ঠা করেছে, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করেছে, সব ধর্মের সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার পরে ৬০০ বছর আমরা এই গোটা ভারত উপমহাদেশকে আমরা শাসন করেছি। অতএব শুধু ভারত নয়, পাকিস্তান নয়, কাশ্মীর নয়, বাংলাদেশ নয়, টোটাল পাক ভারত উপমহাদেশ মুসলমানদের। কাদের? মুসলমানদের। পশ্চিমবঙ্গ মুসলমানদের, ত্রিপুরা মুসলমানদের, আসাম মুসলমানদের, মেঘালয় মুসলমানদের, সব মুসলমানদের দিয়ে শাসিত হয়েছে। সবগুলো আমরা সাজিয়েছি। এরপরে কিছু কাফেরের বাচ্চারা এসে দখলদারি দিয়েছে। এরা হলো ইংরেজ। এরা কারা? ইংরেজ। ২০০ বছর পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। তখনকার তারা আলাদা করেছে, আমাদেরকে আলাদা করে দিয়েছে। সেই আলাদার সময় আমরা যেই ভূখণ্ডটা পেয়েছি, এটা ইসলামের জন্য তারা আমাদেরকে পার্ট করে দিয়েছিল। কি করে দিয়েছিল? কাশ্মীরকে আলাদা করা হয়েছিল, বাংলাদেশ আলাদা করা হয়েছিল, পাকিস্তানকে আলাদা করা হয়েছিল। কিসের জন্য? নাস্তিকতাবাদ কায়েমের জন্য না ইসলামের জন্য? এগুলো মুসলিমদের অঞ্চল, এখানে মুসলমানরা যা খুশি তাই করবে, এটা তাদের এরিয়া, আলাদা। এরপরে পরবর্তীতে 1971 সালে আমরা স্বাধীনতার পূর্ণ স্বাদ পেয়েছি, ঠিক কিনা? আমরা স্বীকার করি না? আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বলুন আমিন। স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু এদেশ হলো ইসলামের। কিসের? কোন টাকলু ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর ছাড় পেয়ে যাবে, এটা হতে দেয়া যাবে না। টাকলুদের বিচারে জমিনে করার দরকার। কারণ দেখুন, ইসলামের বিরুদ্ধে যারা এই কথা বলেছে, ভারতের এত শক্তি, এত পাওয়ার হলো, মসজিদ গুলোকে ভেঙে ভেঙে মন্দির করতেছ। মসজিদ গুলোকে ভেঙে ভেঙে মন্দির করো, আবার কিছুদিনের ভিতরে তোরাই এবার মসজিদের ভিতরে ঢুকেছে, ঠিক কিনা? আবার কানাডা, এভাবে কিছু রাষ্ট্র যারা রাসূলের মূর্তি তৈরি করেছে, মূর্তি তৈরি করে রক্ষা পায় নাই। পাখি যেভাবে মরে এখানে সেখানে ওরাও সেভাবে মরেছে। আমেরিকা চরম শিক্ষা পেয়েছে, এক করোনায় গোটা বিশ্ব কেঁপে গিয়েছে। আমার দেশে যদি টাকলুদের মুখগুলো আরো আগে বন্ধ করে দেয়া যেত, অথবা বাংলাদেশ থেকে লাথি মেরে আরো আগে বের করে দেয়া যেত, আমার মনে হয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে করোনার মতো মহামারী হয়তো বা ঢুকতো না। এটা গজব, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এই গজব থেকে হয়তো আল্লাহ রেহাই দিত আরো আমাদেরকে। কারণ এত ঘনবসতি দেশ পৃথিবীতে আর একটাও আছে? উচিত ছিল তো এদেশের ম্যাক্সিমাম মানুষ করোনায় মারা যাওয়া, কিন্তু আল্লাহ হেফাজত করেছে। কারণ প্রতিটা মিনিটে মিনিটে দেশে কোরআনুল কারীমের তেলাওয়াত আছে না নাই? বন্ধ হয়? আপনার যশোর বন্ধ হয়ে যায়, পাশের জেলা কি ঝিনাইদহ শুরু হয়ে যায়, ঝিনাইদহ বন্ধ হয়ে যায়, চুয়াডাঙ্গা শুরু হয়ে যায়, চুয়াডাঙ্গা বন্ধ হয়ে যায়, কুষ্টিয়া শুরু হয়, কুষ্টিয়া বন্ধ হয়, পাবনা শুরু হয়, পাবনা বন্ধ হয়, এবার বগুড়া শুরু হয়। একের পর এক চলতেছে না? গোটা বিশ্বময় কোরআনুল কারীমের তেলাওয়াত চলে। কিন্তু কাফেরের দেশে এই সুযোগটা নাই, আছে। এই জন্য ওইখানে আক্রমণের পরিমাণটাও বেশি হয়েছে। এখন এই জন্য টাকলুদেরকে বের করতে কেন হবে? কারণ টাকলুরা যদি ইসলামের বিরুদ্ধে এভাবে আঘাত হানে, আর মুসলমানেরা যদি ঘরে বসে থাকে তালাব দিয়ে, তাহলে গজব শুধু করোনা নয়, তাহলে ওমিক্রনের মতো ভয়াবহ ভাইরাস এদেশকে ছারখার করে দিতে পারে, নাস্তানাবুদ করে দিতে পারে, কি পারে না? এই জন্য তাসলিমাকে যেভাবে বের করা হয়েছে, একের পর এক নাস্তিকের বাচ্চাদেরকে মুসলমানদের অধ্যুষিত এলাকা, যে দেশ মুসলমানের রক্ত মাংস স্বাধীন করা হয়েছে, যে দেশে কোরআনুল কারীমের রাজ কায়েম করার জন্য স্বাধীন করা হয়েছে, সেই দেশ থেকে নাস্তিকদের আস্থানা মুছে ফেলে দিতে হবে, ঠিক কিনা বলো? কোন স্বৈরাচারের আস্থানা বাংলাদেশে হবে না। হবে? হতে পারে না। আমি খুঁজে পেলাম এই টাকলু, এরা বাংলাদেশে আজকে নব টাকলু না, টাকলুদের দাদা বাবু আছে না নাই? এই টাকলুর মূল ইতিহাস কোথা থেকে আসছে জানার দরকার আছে না নাই? টাকলুদের ইতিহাস এসেছে, এই টাকলুরা হলো, এদের অভ্যাস হলো সমাজের আলেমদেরকে গ্রেফতার তেমনি এমনি করতে পারবে না, নারী কেলেঙ্কারির মতো মারাত্মক জঘন্য
কেলেঙ্কারি দিয়া আলেমদেরকে বছরের পর বছর জেলের ভিতরে ঢুকাবে। এই টাকলু ছিল ইউসুফ আলাইহিস সালামের জমানায়। কোন জমানায়? ইউসুফ আলাইহিস সালামের জমানায়। যারাই ইউসুফ আলাইহিস সালামকে নারীর কেলেঙ্কারি দিয়ে জেলের ভিতরে রেখেছিল কয় বছর? ইউসুফ আলাইহিস সালামকে নারী কেলেঙ্কারি করেছে? কি নাটক তারা সাজিয়েছিল! ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হলো অপকর্ম করার জন্য, তিনি বুঝতে পারলেন না। যখন তিনি বুঝতে পারলেন, তিনি আল্লাহু আকবার বলে দৌড় শুরু করলেন। একের পর এক সব দরজাগুলো, তালাগুলো আল্লাহ পাক খোলার ব্যবস্থা করে দিলেন, খুলে গেলেন। পিছন থেকে জুলাইখা জামা টেনে ধরলো, জামা ছেড়ে গেল। অপরাধ করলো কে? অপরাধী বানালো কাকে? মিথ্যা কেলেঙ্কারি দিয়া অপরাধী বানাইয়া ফেরেশতা চরিত্রের চরিত্রবান ইউসুফ আলাইহিস সালামের মতো একজন পয়গম্বরকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। 10টা বছর পর্যন্ত একজন আল্লাহর নবীকে জেলের ভিতরে রাখা হলো। কিন্তু টাকলারা জানতো না যে এই জেলের ভিতর থেকে প্রধানমন্ত্রী বানাতে পারে তিনি কে। টাকলুদের আলাদা ছিল ইউসুফকে সরিয়ে দেয়া, কারণ এত ভালো মানুষ, এত ন্যায়পরায়ণ, এত আদল ইনসাফকারী, এত বড় আলিম একজন আল্লাহর পয়গম্বর যদি দুনিয়ার বুকে চলাফেরা করে, তাহলে টাকলুদের অপকর্ম সব জনগণের কাছে ফ্লাশ হয়ে যাবে। কারণ টাকলুরা চুরি করে, বদমাশি করে, দেশের টাকা লুট করে, বিদেশে বাড়ি গাড়ি করে, টাকলুরা অপকর্ম সবগুলো করে, সন্ত্রাসের মহারাজ্য কায়েম করে। আর আল্লাহর পয়গম্বর যারা ছিলেন, পয়গম্বরদের অনুসারী যারা ছিলেন, তাদের মন্ত্রণালয় খুঁজে একটা বালুকানাও চুরির অপবাদ দেয়া যায়? ইউসুফ আলাইহিস সালামের মন্ত্রণালয় সার্চ করে অনুবীক্ষণ যন্ত্র লাগাইয়া একটা রাষ্ট্র থেকে বালু চুরি হয়েছে তার পকেটে ঢুকছে এমনটা পাওয়া যাবে? বিশ্বনবী প্রেসিডেন্ট ছিলেন, তার মন্ত্রণালয় সার্চ করে ভাই পাওয়া যাবে নাকি? আবু বকর, ওমর, ওসমান তাদেরটা পাওয়া যাবে নাকি? তাদের উত্তরসূরি পরবর্তী পর্যায়ে যারা এই ক্ষমতায় এসেছিল তাদের মন্ত্রণালয় সার্চ করে এমন চুরি অপবাদ দেওয়া যাবে? তাদের মন্ত্রণালয়টা যদি এতগুলো পবিত্র থাকে আর ওদের মন্ত্রণালয়গুলো যদি এতটা নাপাক থাকে, জাতির কাছে সবগুলো ফ্লাশ হয়ে যাবে। এই জন্য হককে উৎখাত করো। ওদের মিশন কি? সত্যকে উৎখাত করো। কারণ ফিরাউন জানে মুসা আলাইহিস সালামের মতো চরিত্রবান মানুষ, এত সুন্দর মানুষ যদি সমাজে দিনের দাওয়াত দেয়, তাহলে ফিরাউন যে কত বড় লুচ্চ, কত বড় বদমাশ, কত বড় ডাকাত, কত বড় সমাজ বিধ্বংসী কাজের সাথে লিপ্ত আছে, এটা তো জাতি জেনে যাবে। এই জন্য মুসা আলাইহিস সালামকে দেশ ছাড়া করা লাগবে। কি করা লাগবে? মুসা আলাইহিস সালামকে জেলের ভিতরে ঢুকানো লাগবে। নমরুদ চিন্তা করলে, ইব্রাহিমকে যদি এখনো আগুনে পুড়াই না মারি, তাহলে তো আমার অবস্থা শেষ। আমার চুরি, ডাকাতি, বদমাশি সব জনগণ জেনে যাবে। কারণ ভালো আর খারাপ যদি থাকে, জনগণ যদি ভালোটা দেখতে পায়, খারাপটা তো এমনি চিনে ফেলবে। ভালো যদি না থাকে সমাজে, তাহলে বুঝে সবই খারাপ। কথা বুঝেন নাই? এই জন্য তাদের এই মিশন, আলেমদেরকে, ফেরেশতা চরিত্রের মানুষগুলোকে হয় দেশ ছাড়া করতে হবে, আর দেশ ছাড়া করতে না পারলে অন্তত জেলের ভিতরে ঢুকাতে হবে, না হলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, নাহলে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করতে হবে, না হলে জেলের ভিতরে ঢুকাইয়া জেলখানা আলেম দিয়া ফিল আপ করে ফেলতে হবে। কথা বুঝে আসছে? জেলখানা তৈরি হলো কিসের জন্য? আলেম ঢুকানোর জন্য, সমাজের ভালো মানুষগুলো ঢুকানোর জন্য। কাদের ঢুকানোর জন্য? চোর, ডাকাত, ইফতিজার, বদমাইশ, ধর্ষক, সমাজের টেন্ডারবাজগুলোকে জেলখানায় ঢুকে আটকাইয়া ওদেরকে শায়েস্তা করার জন্য এই জেলখানাগুলো তৈরি হয়েছিল। এখন জেলের কয়েদিদেরকে যদি আপনার ক্ষমতার মসনাদে বসিয়ে দেন, এখন তো আলেমদের জেলখানায় যেতেই হবে। ঠিক কিনা? কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই সকল মুসলিমদের কর্মকাণ্ড কেমন হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট করে জানিয়ে দিলেন, বর্ণনা করে দিলেন। আল্লাহ পাক বললেন ওদের কর্মকাণ্ড যা হবে সব হবে কোরআন বিরোধী কর্মকাণ্ড। কিসের বিরোধী? وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن। আল্লাহ পাক বলেন নাই, লা শব্দ ইউজ করেন নাই, বলছে লান নুমিনা বিহাযাল কুরআন।
এরা কখনোই কোরআনকে মানতে দিবে না, কোরআনুল কারীমের কর্মীদেরকে সহ্য করতে দেওয়া হবে না। কোরআনুল কারীম যারা সংবিধান বানাতে সক্ষম তাদেরকেও মেরে ফেলা হবে। কোরআনুল কারীমের ঘোষণা যারা দেয় তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। কোরআনুল কারীমের আওয়াজ যেই সকল মঞ্চ থেকে দেয় এগুলোকে 144 দিয়ে বন্ধ করে দেওয়া হবে। কোরআনুল কারীমের পক্ষে যারা স্লোগান দেয় তাদের উপরে লাঠি চার্জ করা হবে, প্রয়োজনে গুলিবিদ্ধ করে শহীদ করে দেওয়া হবে। লান নুমিনা বিহাযাল কুরআন, কোরআন মানতে দেওয়া হবে না। কোরআনুল কারীমের কথা যারা বলে তাদেরকে জমিন থেকে আউট করে দেওয়া হবে। কোরআনুল কারীমের মঞ্চগুলোকে তারা ভেঙে দিবে। কোন গানের প্যান্ডেলকে তারা বন্ধ করে নাকি? কোন সিনেমা হল 144 হয়ে বন্ধ হয় নাকি? এদের মূল মিশনই হলো আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লান নুমিনা বিহাযাল, কোরআনকে তারা মানবে না। কোরআন মানতেও যারা কোরআন কারীমের আন্দোলন করবে, কোরআন মানবে, কোরআনুল কারীমের কথা বলবে, কোরআনুল কারীমের শ্রোতা যারা হবে, লাঠি চার্জ থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সব রায়গুলো তাদের উপরই তারা চাপাইয়া। এটা আমার বানানো কথা? কারোর বিরুদ্ধে কষ্ট লাগতেছে? যাদের কষ্ট লাগে তারা চলে যান, ওইটা কিছু করার নেই। কোরআন দিয়ে কথা হচ্ছে, প্রত্যেকটার পিছনে আমি বলেছিলাম কোরআনের রেফারেন্স ছাড়া কথা। এই সকল কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন, যদি কেউ মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো, তুমি পুলিশ ডিপার্টমেন্টে আছো, এই জালেমদের স্বৈরাচারীদের অর্ডার ফলো করতে পারবা? তুমি সাংবাদিকতার ভূমিকা আছো, মুসলমানের বাচ্চা, তার পক্ষে তোমার কলম চলতে পারবে না। তুমি বাহিনীতে আছো, তোমার রায়টা কখনোই, তুমি আইন আদালতে আছো, তুমি জজ কোর্টে আছো, সুপ্রিম কোর্টে আছো, তোমার রায় কখনো ইসলাম বিদ্বেষীদের পক্ষে যেতে পারবে না যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট করে জানিয়ে দিলেন লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কোন কাফির কোন মুনাফিককে কখনো আনুগত্য করা যাবে না, ইত্তেবা করা যাবে না। যদি আপনি প্রশাসন ডিপার্টমেন্টে থাকেন, লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আপনার জন্য কোরআনুল কারীমের অর্ডার হলো আপনার গুলিটা কখনো জালেমদের কথা মতো কোরআনুল কারীমের কর্মীদের বুকে লাগতে পারবে। যদি আপনি মুসলমান হন, আপনার জন্যই তো এই কোরআন, আপনার জন্যই কোরআন, নাকি আকাশের ফেরেশতার জন্য, নাকি জিন জাতির জন্য, নাকি যারা মারা গিয়েছে তাদের জন্য, নাকি ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য, নাকি এই সমাজে যারা বসবাস করেন তাদের জন্য এই কোরআন? কথা বুঝেন না আমার? যারা সমাজে আছেন আপনাদের জন্য যদি এই কোরআন হয়, তাহলে আপনি যদি প্রশাসন ডিপার্টমেন্টে কাজ করেন, আপনার জন্য আয়াতের আমল হলো লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কোন স্বৈরাচার, কোন কাফির, কোন মুনাফিক যদি আপনাকে অর্ডার করে কোরআনুল কারীমের কর্মীদের গায়ে গুলি চালাও, আপনার বন্ধুটা স্টপ করে দিতে হবে, যদি আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, কারণ আপনার জন্য এই কোরআন আছে না নাই? আপনি যদি সাংবাদিক হয়ে থাকেন, আপনার কলমটা কখনো জালেমের পক্ষে যেতে পারবে না, কোরআনুল কারীমের পক্ষে আসতেই হবে। কোরআনুল কারীমের বিপক্ষে কলম ধরলে আপনার কলম স্টপ হতে হবে যদি মুসলমানের বাচ্চা দাবি করে থাকেন। আপনি যদি সেনাবাহিনীতে চাকরি করে থাকেন, আপনার অর্ডার, আপনার কাজকর্ম ইসলাম বিরোধী হতে পারবে না। লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আপনি যদি জনগণ হয়ে থাকেন, আপনার উপর তো কোনো কাজ নাই, আছে নাকি? লা তুতিল কাফিরিন, এই রকমের ডাকাতদেরকে কখনো নেতা মানা যাবে না। জনগণের কয় নাম্বার কাজ? আমার কথাগুলো মনে হয় বুঝেন, এরা বুঝেন আমার কথা? সারা শব্দ দেয়া লাগবে, কিছু লোক চলে যাচ্ছে, কারণ কি? লা তুতিল কাফিরিনের জনগণ, আপনারা কি আমল করবেন? আপনি তো পুলিশও না, সরকারও না, রাষ্ট্রপতিও না, প্রধানমন্ত্রীও না, কিচ্ছু না, আপনি একজন জনগণ। এই আয়াতটা কি আপনার জন্য এর আমল নাই? আপনার জন্য আমল হলো লা তুতিল কাফিরিন, কখনোই নেতা মানা যাবে না কোন লম্পটকে, কোন চোরকে, কোন ডাকাতকে, কোন অবৈধবাদীকে, কোন রাতের আধারে জনগণের অধিকার হরণ করা কোন ডাকাতকে নেতা মানা যাবে না।
তাদের স্লোগান দেওয়া যাবে না, তাদের পিছনে হাঁটা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই জন্য সবগুলা নিষেধ করে দিয়েছেন, কে দেন নাই? এদের ব্যাপারে লা তুতিল কাফিরিন, অর্ডারটা কার? অর্ডারটা কার? আল্লাহ পাকের অর্ডার অবশ্যই ফলো করতে হবে। আল্লাহর অর্ডারকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? এবার আসুন, এই সকল অবৈধ নেতা, এই সকল অবৈধ নেতা আর অবৈধ নেতার লাঠিয়াল বাহিনী আছে না নাই? সোনার ছেলেরা আর নেতারা, জাহান্নামীরা এক মঞ্চে আদিষ্ঠিত যখন হবে, তখন এই সকল অবৈধ নেতাদেরকে যারা সাপোর্ট দিয়েছিল, ফেরাউনকে ক্ষমতায় বসিয়ে যারাই রেখেছে, নমরুদকে আকাম করার মতো সুযোগ যারাই করে দিয়েছে, সাপোর্ট যারা দিয়েছে, ওর মিছিল মিটিং যারা করেছে, এরাও তো জাহান্নামে যাবে, আর ফেরাউনও জাহান্নামে যাবে। অবৈধ যারাই আছেন, ইসলাম বিরোধী যারা আছেন, তারা তো জাহান্নামে যাবে। কিন্তু দলের কর্মী বাহিনী আর দলের নেতা বাহিনী যখন একত্রিত করা হবে, তখন সেই দিন বলবে কারা? দলের অনুসারীরা। দলের অনুসারীরা তারা বলবে, কর্মীরা বলবে, وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। ও আমার দলের নেতারা, ও আমার দলের টাকলুরা, যখন মন্ত্রণালয় তোমরা ছিলা, ক্ষমতার গদিতে যখন আরোহণ করেছিলা, তখন আমাদেরকে দিয়া যা খুশি তাই করিয়েছ। আমরা তোমাদের অনুসারী থাকার কারণে, তোমাদের মিছিলের পিছনে স্লোগানগুলো দেওয়ার কারণে, তোমাদের দলের সাপোর্ট দেওয়ার কারণে, তোমরা ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে আজকের আমাদের জাহান্নামে আসতে হলো। কিন্তু দুনিয়ায় বসে যখন কোনো শাস্তি হয়েছে, তোমরা তো খুন করেছি 100টা, কোনো সমস্যা হয় নাই। জেলের সামনের দরজা দিয়ে ঢুকিয়েছে, পিছনের দরজা দিয়ে তোমরা বের করে নিয়েছো। এক হ্যালো বলেছো, এক হ্যালোতে সব মামলা ডিসমিস করে ফেলেছো। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর কোনো রক্ষা নাই, ধরা পড়ে গিয়েছি। আজ জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। তোমরা দলীয় নেতারা আমাদেরকে দিয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করানোর কারণে জাহান্নামের ফয়সালা হয়েছে। আজকে আমাদেরকে কোন প্রকারের জাহান্নাম থেকে আযাব কমিয়ে দেওয়ার মতো কোনো ব্যবস্থা তোমাদের কাছে আছে নাকি? মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ধরা খেয়ে গেছি, পাকড়াও খেয়ে গেছি, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর কোনো রাস্তা তোমাদের কাছে আছে নাকি? আছে? এই কথার জবাবে ওদের দলের নেতারা, মন্ত্রী পরিষদের লিডাররা, উপরের কর্মকর্তারা কি জবাব দিবে? কি জবাব দিবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক ওদের কথাগুলো কোট করে দিলেন, যাতে করে আমরা শিক্ষা নিতে পারি। আমরা যাতে শিক্ষা নিতে পারি, এই জন্য আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এগুলো জানার দরকার আছে না নাই? আছে। قالوا لو هدانا الله لهديناكم سواء علينا